পেয়েছো? ওখানে যাও, গিয়ে বটলটা বের করো। বাই বাই। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো, আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি। ওই যে রিভানকে নিয়ে এখন রিভানের পাপা যাচ্ছে স্কুলে ছাড়তে। আজকে রিভানের স্কুলের লাস্ট ডে, কাল থেকে ওদের সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, আর একেবারে 2 মাস পর ওদের স্কুল খুলবে। 2 মাস পরে যখন স্কুল খুলবে আর নিউ সেশন স্টার্ট হবে, তখন রিভান আর এই স্কুলটাতে থাকবে না। আমরা যেখানে শিফট করে যাচ্ছি সেখানকার কাছাকাছি যে স্কুলটা থাকবে রিভানের, সেখানেই অ্যাডমিশন হবে। এই ব্যাপারে আমরা অলরেডি স্কুলের সাথে কথা বলেছি, তো সেরকম কিছুই করতে হবে না। যখন নিউ সেশন স্টার্ট হবে তখন এই স্কুলটাতে যে প্রসেসে আমরা অ্যাডমিশন করিয়েছিলাম সেম প্রসেসেই ওখানে অ্যাডমিশন করিয়ে দিতে হবে। মোটামুটি কাল রাত থেকেই আমাদের কিছুটা প্যাকিং শুরু করে দিয়েছিলাম, আর আজকে এখানে কিচেনের সমস্ত জিনিস প্যাকিং শুরু করছি। আর এগুলো হচ্ছে যে প্যাকিংগুলো আমাদের হয়ে গেছে আর কি, সেগুলো এক এক করে আমরা একটা সাইড ঘুরে রাখছি। আর এখানে আমি চিকেন বের করে রেখেছি। ভেবেছি যে কালকের জন্য একটু বেশি করে চিকেন রাইস বানিয়ে নেব, যেটা আমাদের লাঞ্চ আর ডিনার দুটোতেই হয়ে যাবে, কারণ কালকেই আমরা শিফট করছি। আজকে পুরো কিচেনটাকে গুছিয়ে নেব। এই প্রথম সোহেল আমাদের ওখানকার মতো পেঁয়াজ এনেছে, না হলে এখানের পেঁয়াজগুলো তো সাইজে অনেক বড় হয়। আজকে এই পেঁয়াজটা দিয়েই কিন্তু চিকেনটা রান্না করব। এই রান্নাটা যদিও বা আমি এখন করব না, এখন আমি শুধু রেডি করে রেখে দিচ্ছি। আর আজকে দুপুরের জন্য কিন্তু রান্না রয়েছে, যেটা আমি কালকে রাত্রে করেছিলাম। এগুলো আমি পুরো রেডি করে এখন যাব রিভানের স্কুলে রিভানকে নিয়ে আসার জন্য। স্কুলের সামনে আমার 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 কই রিভানের স্কুলে যে জিনিসগুলো দেওয়া ছিল সেগুলো আজকে ফেরত দিয়ে দিয়েছে। ইনডোর শুজ, দুটো সেট ড্রেস। এখন রিভান তার ফ্রেন্ডসদের সাথে এক এক করে ফটো তুলছে এখানে স্কুলের সামনে, কারণ এই ফ্রেন্ডসগুলোর সাথে ওর আর দেখা হবে না। ওকে নিয়ে এখন একটু চলে এসেছি স্কুলের পাশের পার্কটাতে। ক্যাপটাও দিয়ে দাও, এখানটা রেখে দাও, এখানটা রেখে দাও, ক্যাপটাও রেখে দাও। আরে বাবা, যাও একটুখানি প্লে করে নাও। এই হলো রিভানের পুরো স্কুলটা, আর এই পাশে রয়েছে পার্কটা। তো বরাবরই স্কুল শেষে যদি ওয়েদার ভালো থাকতো তো রিভান এখানেই চলে আসতো। খেলতে খেলতে গলাটা শুকিয়ে যেতে মনে পড়েছে যে ওর কাছে দুটো ফ্রিজই ছিল। নোংরা নোংরা হাতে এখন সেটাই খাচ্ছে মজা করে। অনেক কষ্টে পার্ক থেকে বুঝিয়ে এখন বাড়ি নিয়ে যাচ্ছি। স্কুলের সামনেটা পুরোটা ফাঁকা হয়ে গেছে, আর এই যে 3rd সেপ্টেম্বর থেকে ওদের আবার স্কুল ওপেন হচ্ছে। তো এখন বাড়ি যাওয়া যাক। বাড়িতে এখন প্রচুর কাজ, সেগুলোকে সব শেষ করতে হবে। এখন প্রায় ওই 9টার মতো বাজতে যায়, আর বাইরেটা কতটা আলো হয়ে আছে তাই না? এখন সন্ধ্যেটা কিন্তু অনেকটা দেরিতে হয়, মানে হুট করেই বিকেলের পর রাত হয়ে যায় আর কি। বাচ্চাগুলো এখন খেলাধুলো করে বাড়িতে ফিরছে। এই সময়টাতে আসলে আমার ব্যালকনিতে দাঁড়াতে খুব ভালো লাগে। এই সময় সানসেটটা দেখতেও বেশ সুন্দর লাগে। আজকে আর দেখতে পাবো বলে মনে হয় না, আকাশটা পুরো মেঘে ঢাকা হয়ে রয়েছে। আর প্রায় প্রত্যেক দিনই এই একটা ফ্যামিলি এই ডগিটাকে নিয়ে এসে এখানে খেলা করে। আমারও বেশ দেখতে এটা ভালো লাগে। এখান থেকে চলে যাওয়ার পর কিন্তু এখানকার এই জিনিসগুলো আমি অনেক বেশি মিস করব।
চলে এসেছি এখন কিচেনে, ভাবলাম রান্নাটা শেষ করে নিই আর সোহেলের অফিস হয়ে যাওয়ার পর বাকি প্যাকিংটাও সেরে নেব। রিভানের আবার স্কুলের যে ফ্রেন্ডগুলো রয়েছে ওরা আমাদের পাশের বিল্ডিং এই থাকে আর একজন আমাদের সেম বিল্ডিং এই থাকে। তো রিভান ওদের সাথে একবার দেখা করতেও যাবে, ওরা ডেকেছে রিভানকে। তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, কারণ এটাকে আবার ঠান্ডা করে আমাকে ফ্রিজে করতে হবে, কারণ এই রান্নাটা আমি কালকের জন্য করছি। কুকারে ঠিক মতো করে কষানো যাচ্ছিল না, সেজন্য এটাকে এখন কড়াতে ঢেলে নিয়েছি। আসছি। প্রথমে ভেবেছিলাম যে এমনি শুধু চিকেন রাইস বানাবো, আর বানাতে বানাতে এখানে একদম একেবারে বিরিয়ানি বানিয়ে ফেলেছি। আসলে কি হয়েছে, সবকিছু গোছাতে গোছাতে সবকিছু আমার হাতের সামনে ছিল আর আমি সেগুলো দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলেছি একেবারে। আর এটা দেখে তো সোহেল বেজায় খুশি, কোথায় হচ্ছিল চিকেন রাইস আর সেখান থেকে হয়ে গেছে বিরিয়ানি। ফ্রিজের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য ওয়ালমার্ট থেকে এই কুল বক্সটা নিয়ে এসেছি। তো এটা করে নিয়ে যাব, আর সে তাহলে কোনো অসুবিধে হবে না। আর বেশিক্ষণের যদিও বা রাস্তা নয়, এখান থেকে ওই 1 ঘন্টার মতো। ভেতরে বেশ অনেকটাই জায়গা রয়েছে, তো ফ্রিজে আমার যা জিনিসপত্র রয়েছে মোটামুটি এটার মধ্যে হয়ে যাবে আশা করি। আর কালকে ব্রেকফাস্টের জন্য এগুলো নিয়ে চলে এসেছি, কারণ কিছু বানানো যাবে না, সবকিছু প্যাক হয়ে গেছে একেবারে। একেবারে বাড়ির সব কাজ শেষ করে এখন এসেছি রিভানের ফ্রেন্ডের সাথে রিভানকে দেখা করাতে। তো আমাদের পাশের বিল্ডিং এ যেই ফ্রেন্ডটা থাকে, রিভান এখন এসেছে তার বাড়িতে আর তার সাথে এখানে বসে ফটো তুলছে। আর এখন চলে এসেছি রিভানের আরেকটা ফ্রেন্ডের বাড়িতে, যেটা হলো আমাদেরই বিল্ডিং এ। बर्थडे नहीं है, ग्रेजुएशन है आप लोग का। फिर से रिवान आप ड्राइव करो, रिवान आप ड्राइव करिए, लोग छोटे हैं ना। अरे बस बस अब अशर को खिला दो। चलो कोई नहीं, अशर को खिला रिवान। असर को थोड़ा खिला दो। अरे ओ देखो। গুড মর্নিং। তো আজকের জন্য যে কাজটা বাকি ছিল সেটা হলো যে ফ্রিজ থেকে সবকিছু জিনিস বের করে ফ্রিজটাকে পরিষ্কার করে দেওয়া। তো ফ্রিজের সব জিনিস এই কুল বক্সে নিয়ে নিয়েছি আর ফ্রিজটাকেও ক্লিন করে দিয়েছি। এবার আমরা এখান থেকে বেরোবো।
এখানে আমরা আমাদের সমস্ত জিনিস নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কেন জানি না। তো সেজন্য জিনিসগুলো তোলাটা একটু চাপের হয়ে যাচ্ছে। তো যাই হোক এভাবেই আমাদেরকে করতে হবে। তো দুটো গাড়িতে মোটামুটি আমাদের সব জিনিস হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোলাম। একেবারে আমরা ঠিক ৯টার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের নিউ ফ্ল্যাটের যে কিটা রয়েছে সেটা দেবে আমাদেরকে ওনার 10:30টার সময়। তো তার মধ্যে আমাদেরকে ওখানে গিয়ে পৌঁছতে হবে। তো যাই হোক এরকম বৃষ্টির সাথেই আমাদের বিদায়টা হলো। ওই যে দেখা যাচ্ছে দূরে আমাদের নতুন বিল্ডিং। আজ থেকে আমাদের এটাই হলো নতুন ঠিকানা। তো পৌঁছে গেছি আমরা একেবারে ঠিক সময় মতো। আর বেশ কিছু তার আগে কাজ রয়েছে, তারপরে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের নতুন ফ্ল্যাটের চাবি হাতে। তো তারপর দেখাচ্ছি যে আমাদের নতুন ফ্ল্যাটটা কীরকম দেখতে। গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র এখানে নামানো হয়ে গেছে। আর এরপর যাব আমরা আমাদের ফ্ল্যাটে। তো এই হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাট। আর এটা হচ্ছে ডেন। আপাতত আমরা সমস্ত জিনিসপত্র এই ডেনে রেখেছি, কারণ তার আগে ভেবেছি যে একবার ক্লিন করে নেব, যদিও বা ক্লিন করেই দিয়েছে। তাও আমি থাকা শুরু করবার আগে একবার নিজে হাতে ভালো করে ক্লিন করে নেব। তো এটা হচ্ছে যে আমাদের বেডরুম। আর এটা বেডরুমের সাথে রয়েছে একটা ব্যালকনি। আর ওই যে সামনে রয়েছে সেলিব্রেশন স্কোয়ার। এখানে সবসময় কিছু না কিছু সেলিব্রেশন হতেই থাকে। তো ব্যালকনি থেকে আমরা এই ভিউটাও পাবো। এছো ওখানে যাও, গিয়ে বটলটা বের করো। আমি এখন পুরো ফ্ল্যাটটাকে একবার ভালোভাবে মুছে নিচ্ছি। আর সোহেল গেছে আমাদের ফ্ল্যাটের যে ফার্নিচারগুলো আমরা নিয়েছি সেগুলোকে নিয়ে আসতে। তো ওর সাথে ওর আরও দুটো ফ্রেন্ড গেছে, মানে আমাদের এখানকার আরও দুটো ফ্রেন্ড গেছে। তো সব কিছু একসাথে তুলে নিয়ে ওরা চলে আসবে। তার আগে আমি পুরো ফ্ল্যাটটাকে একবার ক্লিন করে নিচ্ছি, কারণ জিনিসপত্র চলে এলে তারপর ক্লিন করাটা অসুবিধে হয়ে যাবে। আসলে আমরা আগের ফ্ল্যাটে থাকাকালীনই এখানকার জন্য সমস্ত ফার্নিচার নিয়ে নিয়েছিলাম। আর যখন থেকে ঠিক করেছিলাম যে আমরা আর ওই ফ্ল্যাটটাতে থাকবো না, সেজন্য ওখানে সব কিছু কেনাকাটা বন্ধ করে রেখেছিলাম। সবার ফার্স্টে আমাদের অনলাইনে একটা ম্যাট্রেস অর্ডার করা ছিল, তো সেটা চলে এসেছে। সোহেল আমাকে ফোন করে বলল যে ম্যাট্রেসটাকে একটু খুলে দিতে, কারণ এটা খুলতে একটু সময় লাগবে সেজন্য। আর বাকি ওরা সমস্ত জিনিস একসাথে নিয়ে তারপর আসছে। ম্যাট্রেসটা এখানে যথেষ্ট ভারী ছিল। আমি একা এটাকে খুলেছি, আমি ভাবতেও পারছি না যে কিভাবে করলাম। আসতে না আসতেই ফ্ল্যাটের ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল। আর বাইরে আসতেই দেখলাম যে দুটো ফায়ার ট্রাক দাঁড়িয়ে এখানে। আর এখানে সোহেলরাও চলে এসেছে সমস্ত কিছু নিয়ে। এখন বেডটা লাগানো চলছে। তো সবার ফার্স্টে আমরা বেডটাই লাগাচ্ছি, কারণ বেডটা আজকে শুতে হবে আমাদেরকে, বাকিগুলো পরে করলেও চলবে। তো এক এক করে বেড, সোফা এগুলো সব এখন লাগানো চলছে। আর এই হলো আমাদের দুজন ফ্রেন্ড, প্রীতম আর শান্তনুদা, যাদের জন্য কিন্তু একদিনে এত সব কিছু করা আমাদের সম্ভব হয়েছে। তো যাই হোক, নতুন ফ্ল্যাটে আমাদের আজকে প্রথম দিন ছিল। আর আশা রাখছি যে বাকি দিনগুলোও যেন আমাদের ভালোভাবেই কাটে। আগের ফ্ল্যাটটা চেঞ্জ করার পেছনে আমাদের বেশ কিছু কারণ রয়েছে, সেটা না হয় আমি পরের কোনো ভিডিওতে বলবো। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।